এই জানটার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার যে একটি জান রয়েছে, একটি জীবন রয়েছে, একটি রূহ রয়েছে, এই রূহের মালিক, এই জানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জানের মালিক কে? আমি, আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জানটাকে নিজে হত্যা করা হারাম করে দিয়েছে। আমরা সকলে জানি আত্মহত্যা করা মহাপাপ। মহাপাপ না? জি। কারণ কি? আপনি তো বলবেন আমার জান আমি নষ্ট করব, আমার জান আমি হত্যা করব, কিন্তু না, আপনার জান না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানত দিয়েছে। এই জান নষ্ট করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। এই জানটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করার কোনো ইখতিয়ারও আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জানটা আপনাকে আমাকে দিয়ে আবার কিনে নিলেন। কি কিনে নিলেন? এখানে আমাদেরকে জানটা আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ দিলেন, আমানত স্বরূপ দিলেন। আর এই জানটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইচ্ছাটাকে কিনে নিলেন। এই ইচ্ছাটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে পারবেন, এই ইচ্ছাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে খরচ করতে পারবেন, এই জানটাকে আল্লাহ বিরোধী কোন কাজে লিপ্ত হোক, এটা কোন মুমিন চায় না। কোন মুমিন যদি চিন্তা করে জানের মালিক আমি না, জানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সেই মানুষটা এই জানটা নিয়ে, এই শক্তি নিয়ে, এই দেহটা নিয়ে আল্লাহ বিরোধী কোন কাজে যেতে পারে না। আল্লাহ বিরোধী কোন মিছিলে অংশগ্রহণ করতে পারে না। যে সমাবেশের ভিতরে আল্লাহর নাম নাই, যে সমাবেশের ভিতরে কল্যাণ নাই, সেই সমাবেশে যেতে পারে না। যেই মিছিলের ভিতরে কল্যাণ নাই, যেই মিছিলের ভিতরে কল্যাণ থাকে না, এই মিছিলেও কোনো মুমিন অংশগ্রহণ করতে পারে না। এরপরে রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি মাল দিয়েছেন, কিছু মাল দিয়েছেন। এই মালের মালিকও কিন্তু আমি আপনি না। এই মালের মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য আপনার কাছে এটা হাদিয়া স্বরূপ, এটা আপনার কাছে আমানত স্বরূপ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই মালটা আপনাকে আমানত দিয়েছে, মালটা তুমি কোথায় খরচ করো আমি দেখবো বান্দা। ও ইমানদার, তুমি কি লক্ষ্য করো না তোমাকে আমি লক্ষ কোটি টাকার মালিক বানালাম, কিন্তু এমন মানুষ রয়েছে যারা মাথার নিচে বালিশটা দিয়ে ঘুমানোর জায়গা নাই। এমন মানুষ রয়েছে রাস্তায় ঘুমায়, এমন মানুষ রয়েছে রেল স্টেশনে, বাস স্টপে ঘুমায়, তাদের মাথার উপরে কোনো ছাদ নাই। কিন্তু আমি তোমাকে বান্দা আমি লক্ষ কোটি টাকার মালিক বানায় দিলাম। তুমি কি একটু ভাবো না আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে ওই জায়গায় রেখে ওই লোকটাকে তোমার জায়গায় রাখতে পারত?